শুনেছি মাটির হাঁড়িতে রান্নার নাকি একটা আলাদাই স্বাদ হয়, সে নাকি অপূর্ব হয়, কোনোদিনও সেভাবে উপভোগ করা হয়নি। তাই এইটা দেখা মাত্রই কিনে নিয়ে আসা হলো। আর এটার মধ্যেই আমরা ভাবছি আজকে মাটন তৈরি করব। নমস্কার, কেমন আছেন আপনারা? অনেক দিন বাদে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ মাটনটা রান্না করছে আমার বর। সে রান্না বলতে কিছুই সে এক সময় পারতো না, কিন্তু এখন সে সবই পারে। কারণ একা একা থাকলে সবাইকে সব কিছু শিখে নিতেই হয়, আর কারোর জন্য কিছু আটকে থাকে না, জানেন তো। সেটা বুঝতে পেরেছি যবে থেকে আমি কলকাতায় শিফট হয়ে গেছি। হ্যাঁ, আমার নিজস্ব ব্যবসার জন্য আমাকে কলকাতা শিফট হয়ে যেতে হয়েছে, আর এখানে ও বাচ্চাদের নিয়ে থাকে। সেই সাথে ও ভালোভাবেই রান্নাটা মোটামুটি শিখে নিয়েছে নিজেদের জন্য। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? যদি বাড়ির পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে, আর সেখানে যদি আমরা উপস্থিত থাকি, মানে বউয়েরা, সেখানে কিন্তু বরের সাথে একটা তুমুল অশান্তি লাগার সম্ভাবনা থেকেই যায়, তাই না? যাই হোক, মাঝে মাঝে আমিও কিছুটা হেল্প করে দিচ্ছি ওকে। যখন ও থাকছে না তখন একটু নুন, একটু মশলা, যেটা পরিমাণে কম দিয়েছে, কোনো ভুল হলে সেটা আমি সেভাবে বলছি না, কিন্তু আমি ওটাকে ঠিক করে দিচ্ছি, কারণ যেহেতু আমি পাশে রয়েছি। তো সেটাও বুঝতেও পারেনি হয়তো। যাকগে, এ জীবনে কারোর জন্য কিছু আটকে থাকে না, এটা কিন্তু ভীষণভাবে সত্যি। আপনি থাকুন বা না থাকুন, আপনার সংসার সংসারের মতো চলবে, জীবন জীবনের মতো চলবে। শুধু আমরা কেবলমাত্র ভেবে মরি, কি জানি আমি না থাকলে কি হবে, ওরা কি পারবে, ওরা কি করতে পারবে। এই বাজে চিন্তাটা না করাই ভালো, কারণ সব আপনি আপ হয়ে যায়, কোনো কিছু কারোর জন্য আটকায় না। মুখার্জি বাবুর মাটন কষা। মেয়েরা বারবারই ঘুরে আসছে আর দেখছে কতক্ষণে মাংস হবে আর ওরা খাবে। কারণ পাপা মাংস রান্না করছে, সেটা তো খেতেই হবে, সে যেমনই হোক। যাই হোক, একটু দেরি তো হবে, এখন প্রায় 12টা বেজে গেছে। কিন্তু একটু সময় লাগবে। প্রেশার কুকারে হলে যেমনি তাড়াতাড়ি হয়ে যায়, সিটি মারো আর হয়ে যাবে, কিন্তু এটা পুরোটাই কষানো হচ্ছে, তো একটু তো সময় লাগবেই। সেটাই ওকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও তো বলছে ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, এখন দেখা যাক মাংসটা কেমন হয়েছে। আর যতদূর দেখতে পাচ্ছি মাংসটার রং কিন্তু ভীষণই সুন্দর এসছে, ভীষণই কালার এসছে, আর এতটুকু জল পড়েনি এতে। এই মাংসটাতে এতটুকু জল পড়েনি, জল ছাড়া পুরোই মাংসটা রান্না হয়েছে। যা মাংস থেকে বেরিয়েছে ওতেই রান্না হয়েছে। এখন সবাইকে দেওয়া হয়েছে মাংসটা, দেখা যাক সবার কেমন লাগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে। আজকের জন্য সবাইকে টাটা। বাবা, তো পুরো বিয়ে বাড়ি। কিসের মাংস? বিয়ে বাড়ি। আবার এমনি সেমনি বিয়ে বাড়ি নয়, জমিদারদের বিয়ে বাড়ি। ও, নিজের রান্নায় নিজে সুখ খেতে। লোকদেরকে এগুলো খাওয়াও, তোমার মুখে ছুঁড়ে মারবে। হ্যাঁ, এ বাবা, আপনি? ভালোই তো। ভালোই তো। চলো, আজকের জন্য এখানেই শেষ।